ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কাদা কামা তাদাল আকলাতু ইলা কাসআতিহা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের আলে ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেই সময়ে দস্তরখানের খাবারকে শেষ করে দেওয়ার জন্য যেমনভাবে সব মানুষগুলি একত্রিত হয়, গুল আকারে বসে যায়, ঠিক তেমনিভাবে উচিরি আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য গোটা বিজাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আজকে দেখেন, মুসলমানের পক্ষে মুসলমান নাই, ফিলিস্তিনের পক্ষে আমরা শুধু সান্ত্বনা দেই, কিন্তু কার্যকর কোনো ভূমিকা নাই। আর আমেরিকা সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করে। আমার কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দস্তরখানের খাওয়া শেষ করার জন্য যেমনভাবে চতুর্দিকে ভোজনকারীরা গুল আকারে বসে যায়, অচিরি আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য গোটা পৃথিবীর বিজাতিরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। একজন সাহাবী বললেন, ফাকালা কাইলুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইদিন, ওগনবীজি ওই দিনকে আমাদের মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, লা বাল আনতুম কাসীরুন। ও সাহাবী, আজকের দিনের চেয়ে ওই দিন মুসলমানের সংখ্যা কম হবে না। কেন কম হবে না? নবী গো, কম হবে না, এরপর নাকি নির্যাতিত হবে? বলে হ্যাঁ হবে। তার কারণ হলো আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবী বলেছেন, সমুদ্রের বাসমান কল কোটার মতো আমার উম্মতকে দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে বাসিয়ে দিবে, অর্থাৎ ধ্বংস করে দিবে। আল্লাহ নবী সাহাবী যখন প্রশ্ন করলো, হুজুর আমরা কম হব নাকি? রসুল বলেন না, বলো ওই দিন কাফেরদের অন্তরে তোমাদের প্রতি যে ভয় আছে, এই বইটা আল্লাহ উঠাইয়া দিবেন, কাফেররা বই পাবে না। এখন আমরা বই পানি হাঁটুজুর, এখন না বই পানা। শুধু তাই নয়, নবীজি বলেন, এবং তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ও হাল ঢুকিয়ে দিবেন। সাহাবী তখন প্রশ্ন করলো, আমার ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ওয়াহন কি? রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুন মউত, দুনিয়ার লোভ এবং মরণের ভয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের অন্তরে দুনিয়ার লোভ এবং মরণের ভয় যখন অন্তরে ঢুকে যাবে, ওই দিন মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরও গোটা বিজাতির হাতে আমার উম্মত নির্যাতিত হবে। বর্তমানে আমাদের মধ্যে দুইটা লোক আছে না নাই? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ আছে। মজুর এখন ঠিক না, ঠিক না? ইসরায়েলের সাথে আরব লিডাররা সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ প্রত্যাক্ত না। মজুর এখন ঠিক না? ব্যবসা বাণিজ্য থাকবে না। ওই দিন দেখলাম মুসলমানের 22টা দেশের রাষ্ট্রপ্রধান একত্রিত হয়েছে, কিন্তু 3টা রাষ্ট্র বিটু দিছে, যার কারণে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে নাই। জোরে এখন ঠিক না? দুনিয়ার লোভ, কারণ আমার ক্ষমতা থাকবে না, রাজকীয় গাড়ি থাকবে না, যেরকম ঠিক না বিলাসবহুল বাড়ি থাকবে না। দুনিয়ার লোভ মুসলমানদের অন্তরে ঢুকে গেছে। এজন্য হালাল হারামের পার্থক্য না করে দুনিয়ার স্বাদের জন্য যা কর মুসলমানরা তাই করছে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর নবী বলেন, ও কারাহিয়াতুল মাউত, মরণের ভয়, মরতে চাইবে না, এই জন্য মুসলমানরা বাঁচতে পারবে না। আজকে ইরাকের যখন আক্রমণ করেছে, অন্য মুসলমানরা কথা বলে নাই কেন? মরলে তারা মরুক, আমরা গিয়ে মরে লাভ নাই। মজুর এখন ঠিক না? কাশ্মীরে হামলা করলে তারা মরুক, আমরা গিয়ে লাভ নাই। মরণের লোভ ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত আর মরণের ভয় উম্মতের অন্তরে ঢুকে যাবে, যার কারণে উম্মতের সংখ্যা বেশি হওয়ার পরও গোটা বিশ্ব মুসলিম কাফেরদের হাতে নির্যাতিত হবে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, সুবহানাল্লাহ বলেন, আর ইহুদি আছে 1,52,00,000 মাত্র। 200 কোটি মুসলমান যদি মরণের ভয় বাদ দিয়া, দুনিয়ার লোভ বাদ দিয়া প্রস্রাব করে রে, ইসরায়েল বঙ্গোপসাগরে পরিণত হওয়ার কথা বল ঠিক কিনা? কিন্তু আমরা পারি না কেন? দুনিয়ার লোভ মরে নি জায়গা। মজুর এখন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা আমাদের মতো ছিল না, দুনিয়ার লোভ তাদের অন্তরে ছিল না, মরণের ভয় তাদের অন্তরে ছিল না।
কারণ তারা জানতো বাঁচলে শহীদ, মরলে আল্লাহ, বাঁচলে গাজী, মরলে আল্লাহর জান্নাত। মজুর এখন ঠিক না? আর একটু জোরে এখন। তারা জানতো এজন্য স্ত্রী সন্তানকে মায়া না করে, সন্তানদের মায়া না করে, নিজের জীবনের মায়া না করে আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কারাম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিত। যেমন তাকে দেখেন আল্লাহর নবী যখন কোনো একটা যুদ্ধের ঘোষণা দিলেন, সাহাবায়ে কারাম কাতারে কাতারে হয়ে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য সৈন্য মোতায়েন করবে, রসুল সৈন্য নির্বাচন করবে। সাহাবায়ে কারাম কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কাতার বন্দী। বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে একটা ছোট বাচ্চা 4 থেকে 7 বছরের বালক বড় বড় সাহাবায়ে কেরামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, যুদ্ধে যাবে। বড় বড় সাহাবায়ে কেরাম বলে, তুমি কেন এসেছো? তোমাকে হবে না। যুদ্ধ করার জন্য একটা বয়সের প্রয়োজন, শক্তির প্রয়োজন। তুমি ছোট মানুষ, তোমাকে নেওয়া হবে না। এমনি ছোটরা বাচ্চারা বলেন, অগণবীর সাহাবীরা, জানি আমি ছোট, আমি বড় না, কিন্তু আমাকে তোমরা তাড়াইয়া দিও না। আমি ছোট, তাই বলে তোমরা অবজ্ঞা করে তাড়াইয়া দিও না। আমাকে সুযোগ দাও, আমি আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছে যাব। আমার মনের কিছু কথা আল্লাহ নবীর কাছে ব্যক্ত করব। সুবহানাল্লাহ বাড়িতে কইেন। আমরা যুগের যুবক রইলে কইল থাকতো, সুযোগ যেহেতু হয়েছে আর গেলাম নাই। মজুর এখন ঠিক না? আল্লাহ নবী কে কে সৈন্য নির্বাচন করে শেষ পর্যন্ত নবীজি ওই ছোট বাচ্চার সামনে যখন হাজির হয়েছে, রসুল সৈন্য নির্বাচন করে তাকা দেখে ছোট একটা বালক যুদ্ধে যাওয়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, তুমি কেন এসেছো? তুমি তো ছোট মানুষ, তোমাকে নেওয়া হবে না, বাসায় চলে যাও। যুদ্ধ করার মতো তোমার পরিমিত বয়স নাই। ওই ছোট বাচ্চারা মানে, হুজুর আমাকে তাড়াইয়া দিয়েন না গো, আমাকে বাসায় ফেরত পাঠায়েন না। ওগো আল্লাহর নবী, আমি না আমার মাকে কথা দিয়েছি, মাগো বিদায় দাও, তোমাকে শহীদের মা না বানাইয়া কোনোদিন তোমার বাসায় হাজির হব না। ওগো আল্লাহর নবী, আমাকে যদি তাড়িয়ে দেন, আমার মাকে আমি ওয়াদা দিয়েছি শহীদ হব, মাকে শহীদের মা বানাবো। নবী গো, এখন যদি আপনি আমাকে তাড়াইয়া দেন, আমার ওয়াদা রক্ষা হবে না, আমার মা শহীদের মা হবে না। আপনি তাড়াইয়া দিয়েন না। নবী গো, আপনি যখন যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একবার ঘরের ভিতরে দাঁড়ায়, আবার বাহিরে আসেন, আবার বাহির দাঁড়ান, আবার ঘরের ভিতরে যায়। ওগো আল্লাহর নবী, আমি তাকায় দেখি আমার মা পাগলের মতো হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমাকে বুকের সঙ্গে জড়ায়া বলে, ছেলে রে, আজকে তোর আব্বা নাই, তোর আব্বা যদি থাকতো যুদ্ধে পাঠাইতাম, আমি শহীদের স্ত্রী হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলো না? কেমন মহিলা, চিন্তা করেন, জামাই রে যুদ্ধে পাঠায় শহীদের স্ত্রী তো। অগণবেজি আমার মা আমার দিকে তাকিয়ে বলে, হে আমার ছেলে, তুমি ছাড়া আমার কোনো সন্তান নাই। বলো কোনো ছেলে নাই? বলো কোনো ছেলে যদি থাকতো তাকে পাঠাইয়া দিতাম, শহীদ হয়ে যেত। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াতাম। সুবহানাল্লাহ বলেন না? কি জজবা! তারা শহীদের মায়ও দাঁড়াইতো, আর আমরা আল্লাহ ঘরের ভিতরে রাখি। একটা যদি বোমের আওয়াজ করে দরজা লাগাই বয়াতে যায় না, মজুরে ভালো ঠিক কিনা? দরজা লাগাও, যাও না, গুলাগুলি। মজুরে ভালো ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে যে জজবা লালন করত, ফিলিস্তিনের মা বোনদের অন্তরে সেই জজবা। মজুরে ভালো ঠিক কিনা? সন্তানগুলিকে পাঠিয়ে দিচ্ছে, ছেলেরারে মরণ তো একদিন আসে, মরবে। নিজের মাতৃভূমি রক্ষা করো, বাইতুল মুকাদ্দাস হেফাজত করো। আল্লাহর কসম, তোমাদেরকে বিদায় দিলাম, শহীদ হয়ে যাও, তবে ইসরায়েলের সামনে কখনো মাথা নত করা যাবে না। ফিলিস্তিনের মারা এমন সন্তানদেরকে সাজিয়ে দিচ্ছে, ইসরায়েলের সাথে আমাদের কোনো আপোষ নাই। যখন ঠিক
আল্লাহ নবীর সাহাবী নবীজি কি বলেন, হুজুর আমার মা কেঁদে কেঁদে বলেছে, তুমি যদি বলে হতে তোমাকে পাঠা দিতাম শহীদ হলে, আমি শহীদের মা হয়ে যেতাম। ছেলেলে তোমারও তো বয়স নেই, কেমনে পাঠাবো? আল্লাহ নবী গো, আমি আমার মায়ের চোখের পানি মুছিয়ে দিই, বলেছি মা গো কেঁদো না, অনুমতি দাও আমি ছুটি হতে পারি। ও মা বিদায় দাও, আমি যুদ্ধে যাব, রসুলের কাছ থেকে অনুমতি নিব, আল্লাহ দিনের জন্য শহীদ হব, তোমাকে শহীদের মা না বানাইয়া আল্লাহর কসম কোনদিন তোমার সামনে হাজির হব না। আল্লাহ নবী ওই ছোট বাচ্চাটির কথা শুনে নবীজি কিং কর্তব্য বিমূঢ়, কি বলবে? ছোট বাচ্চার কি আবেগ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রসুল তার মাথায় হাত বুলাইয়া বলে, এখন যাও, সামনে নেওয়া হবে, তুমি বড় হয়ে যাও, বড় হলে তোমাকে নেওয়া হবে, এখন তো তুমি শিশু বাচ্চা নেওয়া যাবে না। আল্লাহ নবীকে তখন ছোট বাচ্চারা যুক্তি দেয়, সুবহানাল্লাহ বলবেন না, ছোট বাচ্চা যুক্তি দেয়। ওগো আল্লাহ নবী, আমি দেখেছি আমার মা চুলার মধ্যে যখন আগুন জ্বালায় গো, সর্বপ্রথম দেখি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা শুরু করে। সুবহানাল্লাহ বলে না। আমরা দেশের মহিলারা দেখবেন তো মাটির চুলাতে যারা ভাগ করে ছোট লাকড়ি দিয়ে কোনো মতে আগুনটা বাড়ি দেয়, চুলাটা গরম হোক, আর আসতে করেন গরম হোক, আগুন স্টার্ট করে শুরু লাগতে দেয়া, ওই টেবিল থেকে পানি আনে, মজুর এখন ঠিক কিনা, একটু মশলা টসলা তরকারির মধ্যে দিয়ে কেন চুলা গরম করতে দিচ্ছে, মজুর এখন ঠিক কিনা। হুজুর আমার মাকে দেখেছি ছোট ছোট লাকড়ি দিয়ে সর্বপ্রথম চুলাটা গরম করে চুলার মধ্যে আগুনটা স্টার্ট করে। আল্লাহ নবী আমিও তো ছোট, আমার মা যদি ছোট লাকড়ি দিয়ে আগুন স্টার্ট করতে পারে, আপনি কেন পারবেন না? আমাকে যুদ্ধে নিয়ে যান নবী গো, আমাকে নিয়ে সর্বপ্রথম যুদ্ধের আগুনটা আমার মাধ্যমে শুরু করে দিবে। আল্লাহু আকবার। যে জাতির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, মরণকে যেই জাতি আলিঙ্গন জানায়, ওই জাতির মাথা নত গলার শক্তি ইউরোপ, আমেরিকা, ইসরায়েল পৃথিবীর খাওয়াই জুলে ফল ঠিক না। আমরা তো মরণ ডেডরাই, মরি নিজে গা, মরিরা নি জুলে ফল ঠিক না, মরি নিজে গা, ধরলে তাই ধরছে, আমি আছি তো আলামে, মজুর এখন ঠিক না। আল্লাহর কসম, এই মনোভাব পরিহার করে যদি বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হতে পারে, আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা ইসরায়েল কেন তার বাবার 14 গোষ্ঠীর নাই। মজুর এখন ঠিক না, কারণ আমাদের একজন মালিক আছে, জোর এখন আছে না নাই, তিনি কে? 24 ঘন্টাই তো আমাদেরকে সাহায্য করার জন্য ওয়াদা দিয়েছেন। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ জোরে বল। যেমন ভাবে বদরের সাহায্য করেছে, যেমন ভাবে আফগানের সাহায্য করেছে, তেমনি ভাবে ফিলিস্তিনের সাহায্য শুরু হয়েছে। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হলে বদরের সৈন্য আমাদের পক্ষে অস্ত্র ধরে বিশ্বকে কম্পন শুরু করে দিবে। জনখল ঠিক কিনা? আমরা বিপদে পড়লো, বাঁচানোর একজন মালিক আছেন। যেরকম আছে না না, একটা ঘটনা বলে শেষ করবো, অসুবিধা হবে না তো? আরো জোরে কন না, 1-2 জন কোন অসুবিধা হইব, তাহলে আমার ডাবল সুবিধা হইত। গরু চিনেন? গরু বলে চিনে না? হাতি চিনেন? গরু আর বাঘ। আচ্ছা বলুন তো দেখি, গরু বাঘের সামনে যদি দাঁড়া, বাঘ কি তাই দাঁড়ায় দাঁড়ায় সুমা দিব? একটু জোরে এখন না, বাঘ কইব পাইছি রে, বহুদিন ঘরে পাইছি। ও বদরুল আমি বুঝছলি বা। তো বাঘ যখন দেখলো গরু রে, বদরুল আমি আমার খুব আনসারি, আমার খুব মহাব্বতের মানুষ। আসলে মানুষের মায়া ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয় না। আরো আসতে করেন শুনলে বলি একটু জোরে খাওয়া ঠিক কিনা?
আপনাদেরকে ভালোবাসি, কারণ এই এলাকাতে আমার উস্তাদে মুকাররম বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী নব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া হুজুর এখানে আসতেন। কথা কোন ঠিক না? আজ থেকে 2 দিন আগেও বিবির দরগা ওই যে শাহিদ গা এখানে আমার বয়ান ছিল 17 তারিখে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারি নাই। কথা বুঝছেন? সুতরাং এই ভালোবাসা আপনাদের সাথে আসি বিদায় একটু ব্যস্ততার মধ্যে সুযোগ করে আসি আর কি। খাটের মধ্যে তো ফাঁক থাকে না, কিন্তু লোয়া দিয়ে বাড়ি হইলে ফাঁক হলে এখন হয়নি রাখ সব তো বলবার টাইম নেই, তো অসুবিধা হইতেছে না তো? গরু আর বাঘ, তো বাঘ যখন দেখলো গরু, তো এর তো আর মনে করেন হুশ নাই, কেমনে খাইতো বুঝলেন? তখন দৌড়ান দিছে, দৌড়ান দেওয়ার পরে গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়ে আমি জীবন পারতাম না, জীবন পারবো পারবে না। এজন্য গরু বড় কৌশল করে দৌড়াইয়া গিয়া নদীর কিনারে কাদা মাটিতে লাফ দিয়ে পড়ে গেছে। নদীর কিনারে দেখবেন তো বানিয়াচং নদী আছে নি, নদীর বিলের কাছে দেখবেন তো পাড়ের মধ্যে কিছু জায়গা এমন থাকে খুব নরম, পাও দিলে পুরাটা কোমর পর্যন্ত ঢুকে যায়। মজুর ওখানে আছে না নাই না বোঝা যায় আপনারা নদীতে যান না। তো গরু যখন লাফ দিছে, দেওয়ার পরে গিয়ে ঢুকছে কোথায়? কাদামাটিতে। 4 পাও গিয়ে ঢুকে জায়গা হাঁটবে, লড়তারে না, যতই করে না আর কাজ হয় না। বাঘ চিন্তা করলো এটা যেহেতু দাঁড়াইছে সুতরাং আমার খাইতে বড় সুবিধা, এও লাভ দিছে, কিন্তু লাভ দিয়া গরুর উপরে যাইতে পারছে না, একটু দূরে 2-3 হাত দূরে। এখন বাঘ যে লাভ দিছে বাঘেরও সাইড ট্যাং গিয়া আল্লাহ বুঝে না মনে হয়। এখন বাঘেরও 4 পাও ঢুকছে, গরুরও 4 পা ঢুকছে। এখন বাঘের সা গরুর ধরতো যতই চেষ্টা করে লড়তে পারে না। বাঘও দাঁড়ানো, গরুও দাঁড়ানো। আরো এমনি গরু বাঘ রেখো মুস্কি হাসি দিয়া মামা মামা ও মামা, আমার বইয়ের কোনো কারণ নাই, কিন্তু তোমার মামা বইয়ের কারণ আছে, তোমার কপালে মারাত্মক শুনি আছে। মজুর এখন আছে না নাই? বলে কেন? তুইও আডক আমিও আডক, তো তোর বই নেই আমার বই আছে, তার কারণ? বলে কারণ হলো মামা রে, তোমার শক্তি থাকলো তোমার কিন্তু মালিক নাই, আমি দুর্বল হলো আমার মালিক আছে। যখন আছে না নাই? গরু মানুষও ভালে না বাঘ মানুষও ভালে? গরু ভালে, আর বাঘ দেখলে যখন ঠিক না। সন্ধ্যার ভিতরে যখন আমি বাসায় যাব না, আমার মালিকের মাথা গরম হয়ে যাবে। মজুরে কম ঠিক কিনা? দেখবেন তো যারা গরু ভালে কৃষক এবং রাখাল, সন্ধ্যার ভিতরে যখন গরু আইসে দেখে আইসে না বাছুর বা গরু, তখন মালিকের মাথা গরম, লাঠি হাতি নিয়ে বউরে গালি মেরে, ছেলেরে গালি মেরে, ওই তোরা কই আসলে, আমার গরু কই? মজুরে কম ঠিক না ঠিক না? মাথা গরম। বেটা যখন দেখি যে তার গোয়াল ঘরের মধ্যে গরু নাই, লাঠি নিয়ে যে বউ বাচ্চার দম খায়, এখন পাগলের মতো করে নাইলে খেতে যা, আর মধ্যে যা, জঙ্গলে যা, গরু তো ফানা দৌড়ায়, মানে যতক্ষণ পর্যন্ত গরু না পাইবে উনি কিন্তু স্থির হওয়ার সম্ভাবনা নাই। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে নদীর কিনারে বাঘের সামনে, যখন খার সামনে, তখন বেটার মেজাজটা কেমন হইব? শালার বেটা বাঘ, তোর কারণেই মনে হয় আমার গরুটা যাইতে পারে নাই। বুঝুন এখন ঠিক না? একটু জোরে এমনি ওই বেড়া বাড়ি থেকে বাঁশ আনিয়া মানুষ আনিয়া গরুরে বাঁশ দিয়ে নিচে ঢুকাইয়া, বুঝে না, এমনি ঢুকাইয়া আগলি দিয়া ফারের মধ্যে আনছে। আর বাঘের ফলে তখন মনে করেন বিসমিল্লাহ দুমদারাক্কা শুরু করছে। গরু কো মামা, ও মামা বলছেন না আমি যাই, তোমার কপালে কিন্তু শুনি আছে, যখন ঠিক না ঠিক না। ওই গরুর মালিক আছে, এজন্য গরুর কোনো ভয় নাই, মুক্তি পেয়ে গেছে। আর বাঘের মালিক নাই, জীবন বাঁচাইতে পারে নাই। মুমিন আমরা, আমাদের মালিক আছে, যখন ঠিক না ঠিক না। আর ইসরাইল ইহুদিবাদী, তোমরা বাঘ হইল, তোমরা মালিক না, যখন ঠিক না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বলেন মুমিনের ওলি বা মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কোন না। ওয়া আল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মালিক নাই।
সুতরাং বাঘের যেমন মালিক নাই, ইসরাইল ইহুদিবাদী এই নাস্তিক মুরতাদ কুদাদ্দোহীদের কোনো মালিক নাই, আমরা মালিক আছে। আমরা যতই বিপদে পড়ি আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মালিকের অভিযান অব্যাহত থাকবে। একটু জোরে হন। সুতরাং বইয়ের কোনো কারণ নাই। তো আসুন, বলছিলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে তিনটা পদ্ধতিতে। এক নম্বর অর্থের মাধ্যমে। অর্থ মানে আমরা ফিলিস্তিনকে অস্ত্র, খাদ্য, বস্ত্র